নিচে যেটার উপর দিয়ে আমরা যাবো ওইটা ঢালাই হবে। টানাটা কি হচ্ছে? তার টানাটা হবে এই একই জিনিস যে? একই জিনিস। আচ্ছা ঠিক আছে। হাতির ঝিলে যেটা দেখি এটা কি খানিকটা ওরকম? হাতির ঝিলের মতো এটা হবে না, মানে এটা কি তার চেয়ে ভালো হবে নাকি? ভালো হবে। হ্যাঁ, দৃষ্টিনন্দনে দেখতে তার চেয়ে ভালো হবে। আচ্ছা ঠিক আছে। এখন আমার এই জিনিস এটা বুঝলাম যে উপরের যে দৃশ্যটা অলরেডি দেখা যাচ্ছে দৃশ্যমান হচ্ছে, এখন এই মূল সমাপ্ততার কতদিন লাগবে এটা সম্পর্কে কি আপনি বলতে পারবেন? হ্যাঁ আমাদের যে প্ল্যান আছে আর কি স্যার, আমরা হ্যাঙ্গার লাগাইতে আর কতদিন লাগবে, আর আমাদের আর ঢালাই দিতেও স্যার 1 মাস, এবং স্যার কিউরিং টাইম আছে স্যার। আমরা ঢালাই দেওয়ার পরে 28 দিন পর্যন্ত রাখতে হবে। আর এর ফাঁকে স্যার আমরা এই যে অ্যাপ্রোচের কাজটা চলতে থাকবে। তাহলে এটা 3 মাসের হিসাব পাওয়া গেল কিন্তু। 3 মাস 2 মাসের হিসাব স্যার, কিন্তু টোটালি চলতে চলতে সর্বোচ্চ 3 মাস ধরা যাইতে পারে স্যার। মানে এখন থেকে আরো 3 মাস, জুলাই আগস্ট সেপ্টেম্বরের শেষের দিকে হয়তো। তাহলে ওর ভিতরে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। রেকর্ড হচ্ছে কিন্তু। ঠিক আছে, হবে ইনশাল্লাহ স্যার, আল্লাহ যদি চান। হ্যাঁ, এটা শেষ হইলে আমরা ওই পাশেটা শুরু করব। ঠিক আছে। আর এখানে আপনার এই কার্যক্রমে কোনো সমস্যা হচ্ছে কিনা? যারা এখানে কাজ করতেছে, এখানে আপনার যে শ্রমিক, তো তাদের সেফটি সিকিউরিটি এগুলো মেনটেন করে ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা, এবং তাদের নিরাপত্তার একটা বিষয় যেটা, তো সেই বিষয়ের কোনো ঘাটতি আছে কিনা? না, এই বিষয়ে কোনো ঘাটতি নাই স্যার, সবাই নিরাপদ সেফটি স্যার মেজর নিয়েই কাজ করতেছে আর কি। ঠিক আছে। আপনাদের আর কোনো বিষয় যদি আমাদের জনপ্রতিনিধি হিসাবে সরকারের কাছে, এটা তো একটা শিডিউলের মধ্যেই কাজ হচ্ছে, তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা ফিল করলে কাজের ক্ষেত্রে সেটার ব্যাপারে কোনো সহযোগিতা লাগলে সেটা বলবেন। এটা হলো কিন্তু শিডিউলের মধ্যে তো কাজ, এর বাইরের কোনো বিষয় থাকলে ভিতরের আর কোনো কিছু করার নেই, ওটা তার আলোকে শেষ করতে হবে। তো ঠিক আছে, আপনাদের এই চেষ্টা কথা যেটা আলোচনা হলো, যে আপনারা যে সময়টা দিচ্ছেন এই ডিউরেশনটা এর মধ্যে হওয়া দরকার। কারণ হচ্ছে এটা তো লক্ষ্য করছেন যে এখানে হাজার হাজার মানুষের যাতায়াত, এবং এটার কারণে অনেক সময় দেখা যায় কি যে এই গল্লামারি এই ব্রিজটা আমরা অনেক সময় পার হই না। বের আসতেছে বাইরে থেকে কোনো কেউ আসতেছেন, এই যে কদিন আগে যে সমাবেশ হলো সার্কিট হাউসে, নেতৃবৃন্দ কিন্তু এখান থেকে ঢোকার কথা না ঢুকে চলে গেছে সেই মোস্তর মোড় থেকে, ওখান থেকে ঢুকছে। তাহলে এই যে কেন ঢোকে নেই কারণ এখানে একটা যানজট, তারা এসে যানজটের মধ্যে পড়ে টাইম কিল হওয়া। তো এটা আমাদের জন্য খুলনা শহরের প্রবেশ পথের মধ্যে এটা একটা অন্যতম। রূপসা ব্রিজ রোড, ওইটা দিয়ে যেমন প্রবেশটা অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রবেশটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ জায়গাটা যত দ্রুত ওপেন হবে পাবলিকের জন্য, তত এই সমস্যাটা কেটে যাবে। সে কারণে আপনাদের এই আন্তরিকতা দিয়ে একটু দ্রুত চেষ্টা করা, অলরেডি টাইম তো পার হয়ে গেছে অনেক আগে, তো সে কারণে এটা চেষ্টা করা, এবং জনগণের এই ভোগান্তির মধ্য দিয়ে যেভাবে চলছে এবং ওপেন হয়ে যাবে ভোগান্তি কেটে যখন তারা সন্তুষ্ট ফিরে পাবে, ওটা কিন্তু একটা দোয়া। যারা এর সাথে জড়িত তারা দোয়ার মধ্যে পড়বে, গভর্নমেন্ট এর দোয়ার ভাগিদার হবে। আমরা চাই জনগণের এই স্বস্তি ফিরে আসুক, জনগণের জন্য, জনগণের প্রত্যেকটি জিনিস যত ইজি হবে সেটার জন্য হচ্ছে আমরা সবাই মিলে, কিন্তু আমরা সবাই কাছে ক্রেডিট সবার, চেষ্টাটা সবার, ক্রেডিটও সবার, ফলাফলও সবার। এবং সেখানে আপনারা হয়তো কাজ করে চলে যাবেন, কারো হয়তো খুলনাতে অনেকের এখানে স্থায়ী ঠিকানাও না, কিন্তু কাজটা করে যাচ্ছেন, ওটা রেকর্ড, আপনারও ভালো লাগবে কাজটা আমরা করে এসেছি, আপনাদের তত্ত্বাবধানে কাজ হচ্ছে, যারা এখানে এর সাথে শ্রম দিচ্ছে, এই কথাগুলো কিন্তু তখন বলবে যে ওইটা আমরা শ্রম দিয়ে একটা সুন্দর জিনিস করেছি, আর আমরা খুলনাবাসী দেখবো আমরা একটা সুন্দর জিনিস পেয়েছি। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। ঠিক আছে, আমরা একটু এই সাইড থেকে দেখা যাচ্ছে আমরা এখান থেকে, হ্যাঁ ঠিক আছে। না না ঠিক আছে, না ঠিক আছে। আচ্ছা, তো এই ঢালুটা তো এখান থেকে নেমে ওখানে বোধহয় কত দূরে যাবে? জাস্ট স্যার এখানে 200 মিটারের মতো, 200 মিটার আর তো নিচে আসবে, এই লেভেলে আসবে। ঠিক আছে।
এগুলো কি থাকবে না এটা খুলে যাবে? এগুলো খুলে যাবে স্যার। এটা খুলে যাবে ইয়ে হয়ে যাওয়ার পরে না, এর উপরে যে ঢালাইটা হয়ে যাবে, এটা সব ঢালাই উঠতেছে না? আচ্ছা এগুলো স্যার টেম্পোরারি আর কি। পুরো স্যার এই যে স্ট্রাকচারটা এটাই শুধু থাকবে। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে তো আপনার এই তো র্যাম হবে এখান থেকে। 3 মাস যে বললেন, 3 মাসে কি আসলে হবে? স্যার ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার। আমাদের যে ইয়ে আছে, কারণ আমাদের মেইন স্যার হ্যাঙ্গার গুলা, আগে 1.5 মাস বলছিল, যে 2 মাস পার করে এসেছি কিন্তু। তার হ্যাঙ্গার গুলা এসে গেছে, তো এখন আমাদের টেনশন নাই আছে। বাইরের উপরে যে নির্ভরশীলতা শেষ, এখন আমরা করতে পারলে হয়ে যাবে। এবার নিজেদের জিম্মায় আছে। জিম্মে আসছে আর কি। ঠিক আছে। আর এই যে এখানে শিডিউলে যে জিনিস যেগুলো যেভাবে আছে ওভাবে হচ্ছে তো? একেবারে শতভাগ স্যার, একেবারে 100%, 100-এ 100। ওটা তো আপনাদের দায়িত্ব বুঝে নাও। ঠিকাদার আছেন নাকি এখানে? আচ্ছা জি। কই ঠিকাদারের স্বাস্থ্য খারাপ তো? কাজের মান ভালো নাকি? কাজ করতে করতে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। সাথে আর কেউ আছে, সিনিয়র কেউ আছে নাকি আপনি মূল সিনিয়র? আমি এখানকার প্রজেক্ট ম্যানেজার। আমার পিডিএসএম ডিরেক্টর, আমরা হেড অফিসে বসে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুকরিয়া। তো দ্রুত আমরা চাই কাজটা জনগণের আমরা জন্য, 2 মাসের ভিতরে স্যার মান ভালো আবার দ্রুত। ঠিক আছে, চলো। Thank you. 3 মাস ই করে তারপরে দিছে। আপনি তো সব দিক দেখলেন। সরে এসে কথা বলি, সরে এসে কথা বলি। আপনি কি মিডিয়ার? ও, এই যে খেয়াল করেন, খেয়াল করেন। হ্যাঁ। দেখি এদিক সরে আসি। এদিকে আসি। এই পাশে আসুন। আপনারা যদি এই মুখে দাঁড়ান, এই পাশটা ধরলে প্রকাশটা ভালো হয়। লোকজন পাশে থাকেন। হ্যাঁ, আপনি তো জি, ধন্যবাদ লিখে সেটি পর্যবেক্ষণ করলেন। আপনি দেখে মনে হলো কি কতদিনের ভিতরে এটি সম্পূর্ণ করতে পারবেন? আচ্ছা, বিষয়টা আপনারা খেয়াল করেছেন যে এটা তো আসলে অনেক আগে শেষ হয়ে যাওয়ার কথা, এবং সেই বিষয়টি যখন শেষ হচ্ছিল না, কারণটা আমাদের কাছে পরিষ্কার। এটা 25 সালের মধ্যেই হস্তান্তর হওয়ার কথা ছিল। তো সেই বিষয়টি যখন লেন্দি প্রসেসে পড়ে গেল, এখানে যারা এলাকায় কাজ করতেছিলেন, অর্থাৎ যে ঠিকাদারি প্রতিষ্ঠান, একটা রাষ্ট্রীয় পরিবর্তনের সময় তারা তখন এখানে থেকে কাজ করার মতো অবস্থায় ছিল না। এবং তারা কেন ছিল না সেটা আপনারা সবাই জানেন। নিজেদের মতো করে এই জায়গার দায়িত্ব থাকার পরেও তারা আত্মগোপনে চলে গেছে, ফলে একটা ক্ষতির মুখে ছিল আমরা যে অবস্থানটা ছিলাম। তো সেটা নিয়ে পরবর্তীতে তড়িঘড়ি ভাবে আবার পুনরায় কাজ শুরু করা, সে ব্যাপারে আমরা সব জায়গাগুলিতে কথা বলতেছিলাম। কথা বলতে বলতে এক পর্যায়ে নির্বাচন হলো, আল্লাহ বিজয় দান করলো, সংসদে এটা নিয়ে কথা বললাম। তারপর আপনারা দেখেছেন যে কথা বলার পরে মন্ত্রীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টিতে নিলেন, এবং এই বিষয়টি এরপরে তাদের নির্দেশনায় কাজ শুরু হলো। সেই কাজ শুরু হওয়ার পরে আরো 2 মাস পার হয়ে গেছে। এখন যে সময়টার কথা প্রশ্ন করেছেন, এখন এখানে পর্যবেক্ষণে এসে যারা এর সাথে তদারকিতে আছে, যারা প্রকৌশলী আছেন, তাদের এখানে প্রতিনিধি আছে, তাদের তথ্য মতে আগামী 3 মাসের মধ্যে এটা উন্মুক্ত হওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে, এবং এটা ওনারা বলেছেন। আর যে বিষয়টা দেখলাম যে প্রথমত এখানে আমরা দূর থেকে দেখার মতো একটা অবস্থা তৈরি হয়েছে, যেটা অনেকটা দৃষ্টিনন্দনও, এটা আমরা দেখছি। তো সেক্ষেত্রে এখন যে ঢালাইয়ের যে কাজটা বাকি আছে, এটা হয়ে যাওয়ার পর হয়তো এটা উন্মুক্ত হবে, এটা আমি বিশ্বাস করছি এখানকার অবস্থা দেখে। দর্শক, খুলনা নগরীর অন্যতম প্রবেশদ্বার খোলা গল্লামারি, সেই সেতুটি দীর্ঘদিন যাবত অবহেলিত থাকার ফলে কিছুদিন যাবত হয়েছে দৃশ্যমান হয়েছে সেতুটি। আমরা যদি একটু দেখাই যে সেতুটি কিন্তু দৃশ্যমান, যে বোঝা যাচ্ছে যে এখানে একটা সেতু নির্মাণ হচ্ছে, এবং এখানে যারা ঠিকাদার রয়েছেন এবং তারাও আমাদের যেমনটি জানিয়েছেন, এবং এমপি মহোদয় যেমনটি জানিয়েছেন যে আগামী 3 মাসের মধ্যেই এটি চলাচলের উপযোগী হবে বলেই আমাদের এমনটি জানিয়েছেন। নূর মোহাম্মদ খান লিটু, খুলনা গেজেট।